জানো তো বন্ধুরা, কথায় আছে আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল, আর কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল। আর আমাদের থেকে যারা বয়সে বড় তারা কিন্তু সবসময় আমাদেরকে একটা কথাই বলে, ধৈর্য ধরো, দেখবে তার ফল পাবে। তা ধৈর্য তো সবার দ্বারা ধরা সম্ভব হয় না, তাই না? তাও ধৈর্য ধরতে হবে। ওই যে বলে না, ধৈর্য হলো এমন এক শক্তি যার মাধ্যমে জীবনের সব কঠিন বাধা নাকি কাটিয়ে ওঠা যায়। তো এটা কারো কারো ক্ষেত্রে সত্যিই ঠিক, ধৈর্য ধরলে নাকি সময় মানে সেই খারাপ অবস্থাটা কাটিয়ে উঠতে পারে। তো কেউ কেউ কিন্তু সেই ধৈর্যের বাইরে চলে যায় আর পেরে ওঠে না, সবার সহ্য ক্ষমতা সমান নয়। তো কিছু মনের কথা বলে আজ কিন্তু আমি সকালটা শুরু করে দিলাম। আজ সকালটা আমি কিন্তু আমার বাড়ি থেকে শুরু করিনি। কাল বিকেলে গেছিলাম একটা জায়গায়, তো ফিরে আসতে আর পারিনি, তাই জন্য কিন্তু তোমার আজ সকালবেলা যখন ফিরছিলাম তখন এত সুন্দর একটা ভিউ, তো না ক্যাপচার করে তো আর থাকতে পারলাম না, তাই জন্য ওটাকে একটুখানি ক্যাপচার করেই নিলাম। আর এদিকে কিন্তু আমার প্রচুর কাজ পড়ে রয়েছে, তারপরে আজকে যেতে হবে একটু মন্দিরে। সমস্ত কিছু হয়তো একটু একটু তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এটা মহামূল্যবান কাজ। আমার অনেক দিন ধরে কিন্তু আমি খোল পচিয়ে রেখেছিলাম। তো এতদিন ধরে তোমরা যারা গাছ লাগাও তারা বুঝতেই পারো যে খোল অনেকে তো পচায় না, অনেকে কি করে জানো, গুঁড়ো করে রেখে দেয় কৌটোর মধ্যে, কখনো কখনো সেই গুঁড়ো খোলগুলো দিয়ে দেয় গাছের গোড়ায়। তো আমি এখন থেকে ভাবছি ওটাই করব। তো আবার কেউ কেউ বলে যে খোল পচা দিলে নাকি, মানে খোল পচা জলটা দিলে নাকি বেশি উপকার। তো কি যে করি, আর খোল পচা জল দিলে না আশেপাশের যে ছাদগুলো আছে তাদেরও কিন্তু আমার মনে হয় ডিস্টার্ব হয় বুঝি। কারণ আমি যেহেতু ছাদে যেতেই পারি না, তো আশপাশের ছাদগুলো, একটা তিনতলা ছাদ আছে, একটা দোতলা ছাদ আছে, তো ওরা তো গন্ধ পায়, তাই জন্য আমার একটু খারাপ লাগে আর কি। তো অত খারাপ দেখতে গেলেও তো প্রবলেমে পড়ে যাব, তাহলে আমার গাছেরা খাবে কি, তাই না? এটাই হচ্ছে কথা। তো খোল পচা জলটার মধ্যে কত 5 লিটার খোল পচা জলে মনে হয় 20 লিটার জল দিয়ে দিয়েছি। এটা আমি আন্দাজের ওপর বললাম, মানে যেটুকু জল দিয়েছি ওইটুকু জল একদমই ঠিকঠাক দিয়েছি। এরপরে আমার প্রচুর কাজ, আমি কিন্তু সকাল সকাল আজকে কাজ শুরু করে দিয়েছি। আর কি বলো তো বন্ধুরা, আজকে যখন আমি গেছিলাম ছাদে, তখন কিন্তু ভুল করে আমি গ্লাভস কিংবা কোনো প্লাস্টিকের যে ছোট ছোট ক্যারি ব্যাগগুলো হয় ওইগুলো কিন্তু কিচ্ছু আমি নিয়ে যাইনি। তার দরুন কী হয়েছে, আবার নিচে আসবো, আর বুঝতেই পারো যে দিনের মধ্যে আমি না হলেও কতবার যে ওপরের মানে ছাদে যাই আর কতবার যে নিচে যাই তার কোনো ঠিক ঠিকানা নেই। ওই জন্য কিন্তু আমাকে আর আসতে ইচ্ছা করেনি। তাই জন্য আমি এই কাজগুলো যেগুলো করছিলাম আর কি, ওইগুলো কিন্তু হাতে গ্লাভস বা প্লাস্টিক ছাড়াই করেছি। তাতে করে বুঝতেই পারছো খোল পচা দিয়েছি কতটা হাতের মধ্যে মানে দুর্গন্ধ হতে পারে। ওইসব কিছু মাইন্ডে না নিয়ে আমি কিন্তু কাজ শুরু করে দিয়েছি আর কি। মানে আমার গাছগুলো যাতে একটুখানি পুষ্টি পায়, তাই জন্য। আর অন্যদিকে কোনো খেয়ালই করিনি। তারপরে কিন্তু এসে আমি গ্যাসটাকে মুছেও নিয়েছি, আর কিছু রান্না হয়ে গেছে সকাল সকাল। আমাকে খুব তাড়াতাড়ি বাড়ি ছেড়ে যেতে হবে। আজকে আমি ঘরদোর কিছুই পরিষ্কার করিনি। আর প্রত্যেক দিন তো আমার দ্বারা মানে পরিষ্কার করা সম্ভব হবে না, তাই জন্য আজকে পিসি আমাকে কিন্তু একটু হেল্প করে দিচ্ছে। একটু কেন, এই আমাদের বাড়ির মধ্যে সব থেকে জ্যাম হচ্ছে এই রুমটা। দেখতেই পাচ্ছ খাটের নিচে। আর আমাদের ঘরগুলো যেহেতু বক্স খাট, সেহেতু কিন্তু খাটের নিচে কিছু ঢোকানো যায় না। আর এই আমাদের যেহেতু প্লাইউডের কাজগুলো এখনও বাকি রয়েছে, তাই জন্য জেঠুর ঘরের যে খাটটা আছে, খাটের নিচে কিন্তু সমস্ত কিছু ওখানেই রেখে দিয়েছি। তার ফলে ইঁদুরও কিন্তু এখানে এসে ভালোই উৎপাত করে। তো ইঁদুরের উৎপাত আর যাতে মানে এই ঘর ছাড়া অন্য ঘরে যাতে না হয়, তাই জন্য এখানে কিন্তু সেই ইঁদুরের উৎপাত কমানোর জন্য একটু ব্যবস্থাও করা হয়েছে। আর এদিকে বাবুকে আবার নিয়ে যাচ্ছি আমি ড্রয়িংয়ে। বাবুকে ড্রয়িংয়ে দিয়ে হাতে দেখতে পাচ্ছ ফুলের একটা টোপলা, আমি চলে যাব একদম মন্দিরে। আর এটা কি জানো তো, এটা হচ্ছে মানি প্ল্যান্টের সেই বনটা, যেখান থেকে আমি কিন্তু মানি প্ল্যান্ট গাছ প্রত্যেক সপ্তাহে গিয়ে আমি কিন্তু তুলে নিয়ে আসি। এইবারে
আজকে যাইনি, কারণ মন্দিরে যাব, তার আগে আবার আমি একটা গাছের ডাল ছিঁড়বো, তাই জন্য আর ছিঁড়লাম না। আর মানি প্ল্যান্টের পাতাগুলো দেখো কত বড় বড়, মনে হচ্ছে যেন প্লাস্টিকের মানি প্ল্যান্ট। আর এত বড় আনলে যদি আবার বকা দেয় ওনা, মানে যাদের বাড়িতে হয়ে রয়েছে তারা বকবে না, আমার বাড়ির লোকেরা বলবে জঙ্গল তুলে নিয়ে এসছে। আসলে ওরা এই ধরনের গাছ হয়তো বেশি পছন্দ করে না। আর আমার ইনডোর প্ল্যান্ট বলো আর আউটডোর প্ল্যান্ট বলো, সব প্ল্যান্টই আমার ভালো লাগে। আর এটা দেখাচ্ছিলাম আরও কত বড় বড় মানি প্ল্যান্ট আছে। আমার তো ইচ্ছা আছে একটা বড় গাছ আনারই। তো এদিকে মন্দিরে এসেছিলাম, দেখো এই যে সবাই, অনেকে এসছে, আমি যেহেতু একটু সকাল সকাল এসছি তাই জন্য বেশি মানুষ আসেনি। এখানে আর যা যা মন্দিরে সেই সমস্ত জিনিস দিয়ে আবার কিন্তু বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে কিন্তু যথারীতি আমি পুজো দিয়ে দিয়েছি। পুজো দিয়ে আজকে মানে সপ্তাহে 2-3 দিন থেকে 4 দিন আমি ধুনোটা এবার থেকে দেব বলেই ঠিক করেছি। আমাকে পিসিও বলেছে যে ধুনোটা দিতে, আর প্রত্যেক দিন তো আর দেওয়া সম্ভব হয়ে ওঠে না। মানে এসব কুড়েমি, বুঝলে তো, দিলেই দেওয়া হয়, কিন্তু ওই তো কুড়েমি আর কি। তো এই যে খোসাগুলো দেখতে পাচ্ছ, সেই খোসাগুলোও কিন্তু আমি রোদে দিয়ে দিয়েছি। তো পিসি বলেছে যে এই খোসাগুলোকে আমাকে কেটে দিয়ে যাবে। আর এদিকে ছাদে দিচ্ছি। আর আমার মনে হয় যেন ধুনোটা যখন দেব তখন সারা বাড়িতে দিলে যা কিছু জীবাণু আছে সব কিছু বুঝি শেষ হয়ে যাবে। এইটা মনে করেই কিন্তু আমার এখানে ধুনো দিতে আসা। আবার নিচেও দেব, শুধুমাত্র যে এখানে দেব তা নয়। এই যে নিচের দিকে নেমে যাচ্ছি, একদম সিঁড়ির নিচে চলে যাব। আর এটা কিন্তু বিকেলবেলা তিলোত্তমার মিছিল বেরিয়েছিল জাস্টিসের জন্য। দেখো এখনও চলছে কিন্তু আমাদের এখানে। আর এই জাস্টিসটা কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল আর ইন্ডিয়া নয়, সারা পৃথিবীই আমরা চাইছি জাস্টিসটা যেন পাওয়া যায়। তো যাই হোক, চলতে থাকছে। যেদিন জাস্টিস পাওয়া যাবে তারপরে হয়তো আমরা আমাদের মিছিল মিটিং সবই বন্ধ করব, কিন্তু যতদিন না সুরাহা হয় ততদিন চলতেই থাকবে। তারপরে দেখো সন্ধ্যাবেলা কিন্তু একটু ম্যাগি করে নিয়েছিলাম ছেলের জন্য। আর এদিকে কিন্তু আগামীকালের তরকারিগুলো কেটে নিয়েছি। এগুলোকে সব ঝুড়ির নিচেই চাপা দেবো, কারণ ইঁদুর বাবাজি ভীষণ ডিস্টার্ব শুরু করে দিয়েছে। আর আজকে রাত্রেবেলা ভাবছি যে সকালবেলাকার যে কাজগুলো করতে হবে সেগুলো আরও একটু করে নিই। যেহেতু সামনেই পুজো, সেহেতু যদি একটু মানে বেশি বেশি করে এই কাজগুলো করা যায় তাহলে কিন্তু খুব সুবিধা হয়। তাই জন্য আমি কিন্তু এই কাজটাও করে নিচ্ছি। আর যেই সবজিগুলো তোমরা দেখলে আমি কেটে রেখেছি সেগুলো কিন্তু আমার ধোয়া হয়ে গেছে। তাই জন্য মানে ফ্যানের নিচেই রয়েছে এখন, আর কোনো কিছু পচবেও না, কিচ্ছু হবে না। আর এইটাকেও একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের মতো কিন্তু আমার ভিডিও এখানেই আমি শেষ করতে চলেছি। তোমরা জানিও আজকের ভিডিওটা কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন কোনো বন্ধু যদি এসে থাকো তাহলে অবশ্যই একটা কমিউনিটিতে লেটার দিয়ে যেও, আমি সময় মতো তোমার কাছে পৌঁছে যাব। তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওর সাথে। টাটা।